আগামী দিনে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দেবে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আহরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বড় অগ্রগতি ছাড়া ভাতা ভিত্তিক কর্মসূচির সম্প্রসারণ দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এই বিতর্কের মধ্যেই নতুন অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বাড়ছে বরাদ্দ এবং উপকার ভোগের সংখ্যাও, যেখানে নতুন করে ব্যয় বাড়বে প্রায় 15,000 কোটি টাকা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির হিসেবে দেশে দারিদ্র্যের হার এখন প্রায় 28%। একই সময়ে অতি দারিদ্র্যের হার 9.35%। এসব মানুষকে সুরক্ষা দিতে কর্মসূচি পরিচালনা করে আসছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব দরিদ্র মানুষদের জন্য নতুন অর্থবছরে বিএনপি সরকার 5টি নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, যেখানে সব মিলিয়ে খরচ হবে 14,777 কোটি টাকা। সবচেয়ে আলোচিত কর্মসূচি ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় 2026-27 অর্থবছরে উপকার ভোগীর সংখ্যা ধরা হয়েছে প্রায় 83 লাখ। এ দুই কর্মসূচির পেছনে ব্যয় হবে প্রায় 13,500 কোটি টাকা। এসব কর্মসূচির জন্য অতিরিক্ত ব্যয় সরকারের আর্থিক চাপ বাড়াতে পারে বলে মত অর্থনীতিবিদদের। এটা একটা রাজনৈতিক সরকারের বাজেট, এটা আমাদের মনে রাখতে হবে, এবং সুতরাং তাদের যে ম্যান্ডেট নিয়ে তারা এসেছেন সে ম্যান্ডেটটা বাস্তবায়নের একটা চাপ তাদের থাকবে এবং সেটা তারা চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই স্বাভাবিক। কথাটা হলো যে এগুলোকে আমরা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি কিনা। নতুন অর্থবছরে প্রথমবারের মতো জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য সম্মানী ভাতায় ব্যয় ধরা হয়েছে 237 কোটি টাকা। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত সহ ভাতা বাবদ ব্যয় হবে 1082 কোটি টাকা। এছাড়া কর্মহীন শ্রমিকদের জন্য বরাদ্দ 22 কোটি টাকা। এর আওতায় প্রত্যেকে 5,000 টাকা করে সহায়তা পাবেন। এসব কর্মসূচির সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ বৃদ্ধি জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। কেবলমাত্র টাকা ইকোনমিতে ইনজেক্ট করি, কিন্তু এটার বিপরীতে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এগুলো যদি প্রণোদিত না হয় তখন এটা মূল্যস্ফীতিতে একটা উস্কে দিতে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের অবশ্যই সাবধানতার দরকার আছে, কিন্তু সামগ্রিকভাবে বাজেটের বাস্তবায়নের উপরে নির্ভর করবে এটা কি মূল্যস্ফীতিকে উস্কে দিবে নাকি এটাকে মূল্যস্ফীতি কিছুটা নামিয়ে আনার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিএফ কর্মসূচি নতুন করে চালু করার পাশাপাশি চলমান কর্মসূচিগুলোর জন্য আগামী অর্থবছরে বরাদ্দ বাড়িয়েছে সরকার। নতুন বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হলেও এ খাতে বরাদ্দের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন অনেক অর্থনীতিবিদ। তাদের মতে নতুন নতুন ভাতা কর্মসূচি চালুর চেয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বেশি জরুরি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।